আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, ফুট ওভার ব্রিজ ইউজ করবেন, অযথাই এই যে পারাপার হবেন না নিচ দিয়ে। অনেকে পারাপার হয়, ওই যে দেখতে পাচ্ছেন পারাপার হচ্ছে, দেখেন ওই যে দূরে ওই যে দাঁড়ায় আছে। ফুট ওভার ব্রিজ ইউজ করবেন। বাংলাদেশই তো জিতবে অবভিয়াসলি। গতকালকে বাংলাদেশের খেলা দেখেছেন? অবশ্যই ভাই, খেলা দেখবো না কেমন লেগেছে? সেটা আবার ভাই বলা লাগে, চমৎকার। আর সামনে তো পাকিস্তানের সাথে ম্যাচ, কে জিততে পারে? ভাই বাংলাদেশ ইনশাআল্লাহ, অবশ্যই আমরা জিতবো। পাকিস্তান শক্তিশালী দল। এখন বাংলাদেশের যে আমাদের আছে ব্যাটসম্যান আছে, বলার আছে, অলরাউন্ডার আছে, সেক্ষেত্রে পাকিস্তানের তো এখন বাংলাদেশে যখন খেলা ওঠে তখন ইন্ডিয়া কিংবা শ্রীলঙ্কায় আমরা বিগত ম্যাচেও দেখছি এগুলো কিছুই আটকে রাখতে পারে না। তো বলার কোচিং চাইতো বাংলাদেশি জিতবে, এখন আশা করি বাংলাদেশি জিতবে এইটাই। আর আফগানিস্তানের সাথে যে একটু কষ্ট করে জিতলো, এই বিষয়টা কেমন লাগে? এখন এটা বলতে হবে যে আফগানিস্তান এখন ভালো খেলে, বাংলাদেশেরও ভালো করা উচিত, আরও ব্যাটিং লাইন আপটা আরও ভালো করলে ভালো হয়। সামনে যে পাকিস্তানের সাথে ম্যাচ, আপনার কাছে কি মনে হয় কে জিতবে? ইনশাআল্লাহ বাংলাদেশ। বাংলাদেশই জিতবে। বাংলাদেশ বাংলাদেশ মানে বাংলাদেশ জিতবে, এর কারণটা কি? একটা আত্মবিশ্বাস আছে যে বাংলাদেশ পাকিস্তানের সাথে ইনশাআল্লাহ জিতবে। নেক্সট ম্যাচে আপনি কি সৌম্য সরকারকে দলে চান কিনা? হ্যাঁ অবশ্যই, আর কাইসরা আরও আগে নামা উচিত। শক্তিশালী হলো বাংলাদেশ, তো আর কম না তাদের থেকে। তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় বাংলাদেশই জিতবে, কারণ বাংলাদেশের মানুষ আমরা তো বাংলাদেশেরই সাপোর্ট করি। যতই হারুক বাংলাদেশ আমাদের সাপোর্টার থাকা উচিত বাংলাদেশের সাথে। বাংলাদেশের খেলা দেখো? বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ কে জিতবে? অফকোর্স বাংলাদেশ। বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ জিতবে অবশ্যই। বাংলাদেশ ছাড়া আমরা তো আর কিছু চিন্তা করতে পারি না। কারণ কি? বাংলাদেশের সব দিক দিয়ে ঠিক আছে, নো প্রবলেম, বাংলাদেশ জিতবে, এটা সিও সবাই বিশ্বাস করি। তো আমরা বাংলাদেশের বিশ্বাসী হবো, বাংলাদেশ আগের থেকে পারফরমেন্স ভালো ভালো কিছু আসছে, আমরা বাংলাদেশ থেকে আশাবাদী। তা আমি থাকলে আরো ভালো হতো, তাহলে যে যে করে হারছে ওইগুলো জিতবে। ভাই বাংলাদেশ আর পাকিস্তানের ভিতরে একটা মানে আগে থেকে একটা কম্পিটিশনের একটা ছোঁয়াছুঁই বেশি। তো এক্ষেত্রে বাংলাদেশ যেহেতু কালকের ম্যাচে পারফরমেন্সটা ভালো করছে, তো সেদিক থেকে যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এগিয়ে। ইমরুল গাইস হঠাৎ এসে এই দলে ভালো করছে। হ্যাঁ, সেটাই বলতেছি, এটা হচ্ছে আমাদের যারা নির্বাচক তাদের বিশাল প্রবলেম, তাদের পদে পদে হচ্ছে প্রবলেম। দুবাইয়ের মতো কন্ডিশনে যেখানে বাংলাদেশে টেম্পারেচার হচ্ছে 28, ওইখানে 45 পর্যন্ত থাকে, ওইখানে শান্ত বা শান্তর সাথে যে ছিল ওরা কতটুকু অভিজ্ঞ, এখানে মমিনুল ইমরুল ওদেরকে থুয়ে ওরা তাদেরকে পাঠাচ্ছে, এটা অবশ্যই তাদের ভুল। ঠিক আছে, ইমরুল তো প্রুভ করলোই যে না আমরা পারি, আমাদেরকে সুযোগ দেন, আমরা পারি, অবশ্যই পারি। আচ্ছা, তোমার হাতে তো দেখতে পাচ্ছি ব্যাট, আগামী যে বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচ কে জিতবে? বাংলাদেশ। এটা বলা যায় না, কারণ ক্রিকেট খেলা যেহেতু খেলা চেঞ্জ হয়ে যেতে পারে। বাংলাদেশ। বাংলাদেশ জিতবে। গোল বলের খেলা, আমি তো বলতে পারবো না। আপনি বলতে পারতেছেন না, কাকা কি মনে করেন? বলের খেলা, খেলা তো গোল বলের, কে জিতবে বলা যায় না, তবে আমি আশা করি বাংলাদেশ জিতবে। বাংলাদেশ জিতবে। আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় তো বাংলাদেশ জিতবে ভাই। বাংলাদেশ জিতবে। আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশ জিতবে। এটা বাংলাদেশ জিতবো। বাংলাদেশ জিতবে, কারণ কি? কারণ বাংলাদেশে এখন বর্তমান খেলায় উন্নতি হয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচ, ক্রিকেট ম্যাচ, কে জিততে পারে? পাকিস্তান। ভাই আত্মবিশ্বাসটা ফিরে আসছে বাংলাদেশ টিমের, যেটা আমরা আফগানিস্তানের সাথে হারাইছিলাম, আবার আফগানিস্তানের জিতে আমরা ফেরত পাইছি। ইনশাল্লাহ আবার আমরা পাকিস্তানকে হারাই, ফাইনালে ইন্ডিয়াকে হারাই, চ্যাম্পিয়ন।